আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ওলামায়ে কেরাম যেই বিষয়গুলোর উপরে আপনাদের সামনে আলোচনা করেছেন, আজকের এই ইসলামী সম্মেলনের জন্য এই বিষয়গুলো যদি আমরা আমল করি, মেনে চলি, এগুলোই আমাদের জন্য আজকের মাহফিলের জন্য যথেষ্ট। তো আমরা আর দীর্ঘায়িত না করে বেশি রাত পর্যন্ত আমরা আপনাদেরকে কষ্ট না দিয়ে আমরা অল্প সময়ে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টির উপরে আলোচনা করব, একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমায় মানবতার সফলতার জন্য ৪টি বিষয়ের আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো এই ৪টি বিষয়ের একটি বিষয়ের উপরে আমরা আজকের এই মাহফিলে, আমাদের এই আলোচনা পর্বে আমরা ওই বিষয়টির উপরেই কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, মানুষের সফল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, পাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমায় রাব্বুল আলামিন ৪টি বিষয়ের উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদেরকে ডাক দিছেন? জি, ইমানদারগণকে। আর আমরাও তো ইমানদার নাকি? কথা কয় না, আমরা ইমানদার না? হ্যাঁ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দিছেন? আমাদেরকে ডাক দিছেন। শুধু ইমানদার না বলে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিছেন। কোরআনে কারিমের যে কোনো আয়াত আমাকে আপনাকে প্রথমে নিজেকে দিয়ে বুঝতে হবে এবং নিজেকে এই আয়াতে কারিমার আমল করতে হবে। এজন্য যখন যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব, শুনব, তখন আমরা মনে করব যে আমার রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন আমানুদেরকে সম্বোধন করে পরপর রাব্বুল আলামিন ৪টি বিষয়ের উল্লেখ করেছেন। করার পরে আয়াতে কারিমার শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে, এই ৪টা কাজ করলে আশা করা যায় তুমি পাশ করবা, তুমি সফল হইবা।
তোমার দুনিয়াটাও সফল হবে, তোমার আখিরাতটাও সফল হবে। সুবহানাল্লাহ। এবার আসি 4টা কাজ কি কি। 1 নম্বর, সফলতার জন্য যে জিনিসটি লাগবে সেটি হলো ঈমান। 1 নম্বরে কি লাগবে? ঈমান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা সবাইকে দেন নাই। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ তোমার সফল হইতে হলে প্রথম যেই জিনিসটা লাগবে সেটা হলো ঈমান। তাহলে ঈমান ছাড়া যত মানুষ আল্লাহর জমিনে আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে, ফেল করার ভিতরে আছে। ঈমান নাই, পাস করার সম্ভাবনা নাই। সফল হতে হলে, পাস করতে হলে অবশ্যই কি থাকা লাগবে? ঈমান। এখন আসেন সফলতাটা কি, কারা সফল হয়েছে? আমি বুঝবো কিভাবে যে লোকটা সফল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে কারা পাস করছে এটা আল্লাহ পাক বলছেন। যেমন আমরা আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, 4টা আয়াত তেলাওয়াত করেছি। তার মধ্যে সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে খালি সফল না, সে মহান সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমান আছে আর আমলে সালেহ আছে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছি। সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষটা এই জান্নাত পেয়ে গেল যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সফলতা হলো যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার মাধ্যমে জান্নাত পেয়ে গেল, এইটার নাম সফলতা। এই সফল হইতে হলে প্রথম যে জিনিসটা লাগবে সেটার নাম ঈমান। ঈমান না হলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে ঢুকতে দেবেন না। ঈমান নাই, তার জন্য জান্নাত নাই। ঈমান নাই, জাহান্নাম থেকে বাঁচানোর মতো আর বিকল্প কোনো জিনিস নাই। আমরা আজকে ঈমানের এই বিষয়ের উপরে আমাদের আলোচনা না, তবে মনে রাখবো সফল হইতে হইলে 1 নম্বরে লাগবে ঈমান। সবার আগে ঈমান। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। 2 নম্বরে সফল হইতে হইলে তোমার ভিতরে তাকওয়া লাগবে। ঈমানের পরে যে জিনিসটা লাগবে সেটি হলো তাকওয়া। সফল হইতে হলে তাকওয়া লাগবে।
কারণ কি? কারণ তাকওয়া না থাকলে, কোনো মানুষের ভিতরে যদি তাকওয়া না থাকে, এই মানুষটা কোরআনে কারিম থেকে কোনো হেদায়েত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে কোনো হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে তাকওয়া লাগবে। এই কারণে কোরআনে কারিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব থেকে তোমাদেরকে হেদায়েত পাইতে হলে শর্ত হলো লিল মুত্তাকিন, তাকওয়া থাকা লাগবে। তাকওয়া নাই এই লোক আল্লাহর কোরআন থেকে কোনো হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হলে তাকওয়া লাগবে। সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আউলিয়া উল্লাহ, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তা আল্লাহর বন্ধু কারা? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলেন, আউলিয়া উল্লাহ হলেন ওই মানুষগুলো, যেই মানুষগুলোর ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে। আল্লাযীনা আমানু, ঈমান আছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর আছে তাকওয়া। তাহলে তাকওয়া না থাকলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাকওয়া না থাকলে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের ক্ষমা যেখানে আছে, মাগফিরাত যেখানে আছে, সেখানে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্থটা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই জান্নাতটা আমি বানাই রেখেছি মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান মানুষের জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া না থাকলে জান্নাতও পাওয়া যায় না। তো জান্নাত না পাইলে ফেল, সফল হয়নি। তাহলে ১ নম্বরে সফলতার জন্য লাগবে ঈমান, ২ নম্বরে সফল হইতে হলে লাগবে তাকওয়া, ৩ নম্বরে লাগবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ৩ নম্বরে কি লাগবে? পীর সাহেব ধরতে হবে নাকি? মাশাআল্লাহ, আজকে ছাত্র খুব মেধাবী। দেখেন, অন্য জায়গা হইলে করতেছে, হ্যাঁ শাইখ ঠিক কইছেন, ফির ধরা লাগবে। হ্যাঁ, কারণ আমাদের দেশে ফির ব্যবসার বড় মাধ্যম হলো এই আয়াত, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলে যে শোনো, সফল হইতে হইলে, আল্লাহরে পাইতে হইলে উসিলা ধরা লাগবো। আর উসিলা হইল ফির সাহেব। হ্যাঁ, এটা হলো আমাদের দেশীয় ব্যাখ্যা, বাংলাদেশের ব্যাখ্যা। এবং পীর ব্যবসার বড় দলিল, বড় হাতিয়ার এই আয়াতে কারিমা। আর সাধারণ মানুষগুলাও মনে করে, মনে হয় পুরা কোরআন আরবি, এই জায়গাটা বাংলা। বাঙালি কি মনে করে যে পুরা কোরআন আরবি, মাঝখান দিয়ে খালি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই অংশটা আল্লাহ বাংলায় নাজিল করছে। ওই যে এক লোক সৌদি আরব গেছে, যাই বলছে যে মা, এই দেশে তো সব আরবিতে চলে, সব আরবি, খালি একটা জিনিস আছে, আজানটা বাংলায় দে, খালি আজানটা
বাংলাদেশ। আর সব কথাবার্তা সব জায়গায় খালি আরবি আর আরবি, বাংলা কিছু নাই, খালি পাইছি আজানটা বাংলা। কারণ আজান বাংলাদেশে যেটা দে এখানেও ওই ভাষায় দে, মনে করছে এটা বাংলা। তো বাঙালি মনে করছে পুরা কোরআন আরবিতে নাজিল হয়েছে, মাঝখান দিয়ে শুধু এটা বাংলায় নাজিল হয়েছে। এই জন্য এরা যখনই শুনে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, না আল্লাহ বলছে উসিলা ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, উসিলা ধরতে হবে। আমি একদিন এটার উপরে আলোচনা করছি ব্রাহ্মণবাড়িয়ায়। তো পরে এক মুরব্বী এসে আমাকে বলে কি, আপনি যে মাহফিলে আসছেন এটাও তো একজনের উসিলা ধরে আসছেন। উসিলা বাদে কি আপনি মাহফিলে আসতে পারছেন? আপনি বলতেছেন আল্লাহরে পাওয়ার জন্য কোনো ব্যক্তির উসিলা লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য কোনো ব্যক্তির উসিলা লাগবে না, আপনি তো উসিলা ছাড়াই আসতে পারেন নাই। মানে কিভাবে মাথায় বুঝছে ভালো করে যে উসিলা ছাড়া, পীর ছাড়া কিছুই পাওয়া সম্ভব না। এই জন্য আমাদের দেশের বড় বড় পীরেরা বলে খানা আছে ফ্লেট আছে, ফ্লেট আছে খানা আছে, ফ্লেট নাই খানা নাই। তাহলে পীর আছে হেদায়েত আছে, পীর নেই হেদায়েত নেই। তো এই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বিকৃত ব্যাখ্যা বাংলাদেশ। তাহলে এটা সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ পাক 2 নম্বর শর্তটা দিয়েছেন ইত্তাকুল্লাহ। 2 নম্বর শর্তটা হলো তাকওয়া। এখানে কই সবাই কই যাব? কেউ নাই? একটু চা নিয়ে আসেন। তো 2 নম্বর যে শর্তটা সেটা হলো কি? তাকওয়া। তো তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ ইবাদত ফরজ করেছেন, এই ফরজ ইবাদতগুলো যথাযথভাবে করা এবং যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছেন এই হারাম জিনিসগুলা থেকে বিরত থাকা, এটার নাম হলো কি? তাকওয়া। তাকওয়া হলো আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে? সকল তাফসিরে লেখা আছে যে ইত্তাকুল্লাহ বিআতাআতি আওয়ামিরিহি ওয়া তারকে মাআসিহি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আল্লাহর নাফরমানি ছাড়ার মাধ্যমে আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করতে হয় ফরজ ইবাদতগুলো করার মাধ্যমে এবং হারাম জিনিসগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে। এটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারের সফল হইতে গেলে খালি এই তাকওয়া যথেষ্ট নয়, আরো কিছু লাগবে। সেটা হলো তোমার ফরজ ইবাদতের পাশাপাশি তুমি নফল ইবাদতও বেশি বেশি করিবা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও। অর্থাৎ শুধু ফরজ সালাত পড়ি চলে যাবে না, ফরজ সালাতের পরে নফল সালাতও বেশি বেশি আদায় করো। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, পাশাপাশি কিয়ামুল লাইল আদায় করো, তাহাজ্জুদ আদায় করো, পাশাপাশি ইশরাকের সালাত আদায় করো, সালাতুদ দুহা আদায় করো। এগুলো হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। রমাদান মাসে সিয়াম পালন করো, ফরজ সিয়াম। এই ফরজ সিয়াম পালন করে বসে থাকিও না, সারা বছর কিছু কিছু নফল সিয়াম পালন করো। প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন সিয়াম পালন করো। তারপরে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করো। এরকম মাঝে মাঝে সিয়াম পালন করো। এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বছরে একবার তোমার সম্পদের উপরে ফরজ যাকাত আদায় করো, এটা হলো তাকওয়া। আর সারা বছর আল্লাহর রাস্তায় নফল বেশি বেশি দান করো, সাদাকা করো, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জীবনে তোমার উপরে হজ ফরজ হয়েছে, একবার হজ করো।
এরপরে মাঝে মাঝে তুমি উমরা করো, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অর্থাৎ তাকওয়া হলো ফরজ ইবাদতগুলো করা, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হলো বেশি বেশি নফল ইবাদত করা। আমরা এটার তাফসিরেও আজকে যাচ্ছি না, আমাদের আজকে তাফসির চতুর্থটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলছেন। প্রথম বলছেন ঈমান, তারপরে বলছেন তাকওয়া, তারপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে বেশি বেশি নফল ইবাদত করা। কারণ কিয়ামতের ময়দানে ফরজ ইবাদতে ঘাটতি দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত দিয়ে পূর্ণ করবেন। সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো মানুষের যদি ফরজ সালাতের মধ্যে ঘাটতি দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাব্বু, আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা একটু তাকাই দেখো ভালো করে। যদি বান্দার নফল সালাত থাকে ফায়ুকাম্মালু মিন হাযা, ওই নফল সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজ সালাতের ঘাটতিটা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পাশাপাশি ওই নফল ইবাদতের কথা বলছেন, খালি ফরজ ইবাদত করে বসে থাকিও না। 4 নম্বর সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি। 4 নম্বরে সফল হইতে হলে আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করা লাগবে। তাহলে সফলতার জন্য 4 নম্বর করণীয় যেটা, সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় 4 নম্বরটা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন আমরা কি সফল হতে চাই না? কি চান কিনা? সফল হতে চাই। এখন সফল হতে চাইলে জিহাদ করা লাগবে। কি জিহাদ করা লাগবে না? তো জিহাদ করেন কিনা আপনারা? আপনারা মুজাহিদ কিনা? আপনারা কি মুজাহিদ? অনেকে কয় না, মনে মুজাহিদ না। কি জিহাদ করেন? হ্যাঁ, অনেকে জিহাদই বুঝে না, মনে করে জিহাদ মানে খালি মনে হয় মারামারি করা, এটাই মনে হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কারণে আমরা আজকে খালি বুঝবো আসলে জিহাদ ফি সাবিলিল্লাহটা কি জিনিস, আর এটা সফলতার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়কে সফলতার জন্য নির্ধারণ করেছেন। তার মধ্যে একটা বিষয় হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি। 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ। তাহলে বোঝা যায় জিহাদ নাই, সফলতা নাই। জিহাদ করে নাই এই লোক কিয়ামতের ময়দানে সফল হবে না। তাহলে প্রত্যেক মুমিনকে, প্রত্যেক ইমানদারকে জিহাদ করা ফরজ। কি করতে হবে? জিহাদ করতে হবে। এবার আসেন আমরা জিহাদের আলোচনা যাই। জিহাদ কেমনে করব? জিহাদ কিভাবে করব এটা জানা দরকার আছে না? যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, বান্দারে সালাত কায়েম করো। জান্নাতুল ফেরদাউস পাইতে হলে সালাত কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের প্রথমে জান্নাত পাওয়ার জন্য অনেকগুলো কথা বলছেন। তন্মধ্যে 2 বার আল্লাহ রাব্বুল আলামিন সালাতের প্রসঙ্গ বলছেন। আবার সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াতে কারিমায় জাহান্নামে যাওয়ার কিছু কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জাহান্নামে যাওয়ার যে কারণটা বর্ণনা করছেন সেটি হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। তাহলে সালাত কায়েম করা জান্নাতে যাওয়ার জন্য জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য জরুরি। তাহলে সালাত কেমনে কায়েম করবো? সালাত শিখা লাগবে না, জানা লাগবে না? ঠিক একইভাবে
আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য জিহাদকে ফরজ করেছেন। এখন জিহাদ কেমনে করতে হবে এটাও তো শিখা লাগবে, এটাও তো জানার জিনিস। সালাত যেমন শিখার জিনিস, সালাত যেমন জানার জিনিস, সিয়াম যেমন শিখার জিনিস, জানার জিনিস, হজ যেমন জানার জিনিস, যাকাত যেমন জানার জিনিস, জিহাদও এরকম একটা গুরুত্বপূর্ণ জানার জিনিস। না জানবেন কেমনে? আবার দেখবেন সালাত শিখতে আসে মসজিদের ইমাম সাহেবের কাছে, কিন্তু জিহাদ শিখতে যায় অন্য জায়গায়। আপনি ইমাম সাহেবের কাছে সালাত শিখেন, তো ইমাম সাহেবের কাছে জিহাদ শিখতে আপনার অসুবিধা কি? কারণ হে মনে করে আমাদের ইমাম সাহেব জিহাদ করে না, কারণ এই জিহাদে বুঝে নাই। এই কারণে মনে করে যে ইমাম সাহেব নামাজের ইমামতি করে, এই কারণে নামাজ শিখবো তার কাছে। আবার জিহাদ শিখতে যায় ওই বিভিন্ন অপরিচিত, তারপরে যাদের এলেম কালাম নাই, কিছু নাই, গোপনে গোপনে মানুষকে সন্ত্রাসবাদের দিকে আহ্বান করে, এরকম মানুষের কাছে যায় জিহাদ শিখতে। আপনাকে যিনি সালাত শিখাবেন তিনি আপনাকে জিহাদও শিখাবেন। কারণ সালাত যেমন ফরজ, জিহাদও এরকম একটা ফরজ ইবাদত। কারণ আপনার সফলতার জন্য আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ কর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার গুরুত্বপূর্ণ কিতাব জাদুল মাআদ, জাদুল মাআদ কিতাব এমন একটা কিতাব যেই কিতাব না পড়লে কোনো মুফতি হইতে পারে না, কোনো মুহাদ্দিস হইতে পারে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস যত ওলামায়ে কেরাম পৃথিবীতে আছেন, আল্লাহর জমিনে আছেন, সবার কাছে এই জাদুল মাআদ কিতাবটা গ্রহণযোগ্য। এটা হানাফি মাদ্রাসায়ও পড়ায়, শাফি মাদ্রাসায়ও পড়ায়, মালিকি মাদ্রাসায়ও পড়ায়, হাম্বলি মাদ্রাসায়ও পড়ায়, আহলুল হাদিস মাদ্রাসায়ও পড়ায়। এই কিতাবটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম তিনি হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। তিনি এখানে জিহাদ কেমনে করতে হবে, জিহাদের পদ্ধতি কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা যদি বিস্তারিত জানতে চাই ওই কিতাব পড়লে বিস্তারিত জানতে পারবো। তা আমি সংক্ষেপে সেখান থেকে আলোচনা করব যে কোরআন সুন্নাহর দৃষ্টিতে জিহাদটা কিভাবে করতে হবে। প্রথম নম্বরে যে জিনিস জানা দরকার, জিহাদ করতে হয় শত্রুর বিরুদ্ধে না বন্ধুর বিরুদ্ধে? আগে এই নীতিমালা জানতে হবে। জিহাদ কি শত্রুর বিরুদ্ধে হবে না বন্ধুর বিরুদ্ধে হবে? আপনারা দেখি কথা বলেন না, মনে বুঝেন নাই। জিহাদ করবেন কার বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে না বন্ধুর বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। আগে এই নীতিমালা জানতে হবে, না হয় জিহাদ করতে যায় এবার বন্ধুর বিরুদ্ধে জিহাদ করে বসে থাকবেন। তাহলে জিহাদ হবে কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। বন্ধুর বিরুদ্ধে কোনোদিন জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বলছেন মুমিনেরা হইলেন একজন আরেকজনের বন্ধু। মুমিনেরা একজন আরেকজনের বন্ধু। তাহলে মুমিনে মুমিনে জিহাদ হবে, মুসলমান মুসলমান জিহাদ হবে? এই নীতিমালা সবার আগে জানা দরকার। বন্ধুয়ে বন্ধুয়ে কোনোদিন জিহাদ না। তাহলে আল্লাহর জমিনে যত ইমানদার আছে, যত মুসলিম আছে, কোন মুসলিমের বিরুদ্ধে কোন মুমিনের বিরুদ্ধে জিহাদ করা হারাম। বন্ধুর সাথে কোনো জিহাদ নাই। জিহাদ হবে কার সাথে? শত্রুর সাথে। এটা হলো প্রথম নীতিমালা। এই নীতিমালা না জানলে আপনি আবার মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা শুরু করবেন। আল্লাহর জমিনে একদল গোষ্ঠী ছিল খাওয়ারেজ, খারেজি।
সেই খারেজিদের উদ্ভব সাহাবায়ে কেরামের যুগে। সেই খারেজিরা কাফেরের বিরুদ্ধে জিহাদ না করে তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে জিহাদ করছে। খারেজিরা জিহাদ করছে কার বিরুদ্ধে? সাহাবীদের বিরুদ্ধে। আল্লাহর জমিনে যারা সত্যিকারের খালেস ঈমানদার, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত মানুষেরা যদি আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা সত্যিকারের ঈমানদার হবে, হেদায়েত প্রাপ্ত হবে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ঈমান আনতে হবে সাহাবীদের মতো। তাহলে ওই সাহাবীরা জমিনে ঈমানের নমুনা, অথচ এই খারেজিরা জিহাদ করছে সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে। তাহলে এদের প্রথম গলত যে জিহাদ করতে হয় শত্রুর বিরুদ্ধে, কিন্তু এরা জিহাদ করে ফেলছে বন্ধুর বিরুদ্ধে। এই কারণে এরা জমিনে সবচাইতে বড় গোমরাহ ফেরকা ছিল এই খারেজি ফেরকা। তাহলে আবার আসেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তুমি যখন জিহাদ শুরু করবা, তোমার এই দায়িত্ব পালন শুরু করবা, প্রথম নম্বরে তোমাকে চিহ্নিত করতে হবে তোমার শত্রু কারা কারা জমিনে। প্রথম কাজ কি করতে হবে? শত্রু চিনতে হবে। শত্রু না চিনে কোনোদিন জিহাদ করা যাবে না। কারণ আপনি যার বিরুদ্ধে জিহাদ করবেন তা তারই চিনেন না। যদি যার বিরুদ্ধে জিহাদ করবেন তাকে না চিনেন তো জিহাদ কেমনে করবেন? তাহলে প্রথম নম্বরের কাজ শত্রু চিনা। আচ্ছা, শত্রু এখন পাইলাম 5 জন, সবগুলা কিন্তু আমার সাথে সমান শত্রু না, সমান দুশ্মনী না। কোন শত্রু আমার সাথে বড় শত্রু, আবার কিছু শত্রু আছে আমার ছোট শত্রু। এখন আপনি যখন জিহাদ শুরু করবেন, প্রথম নম্বরে ছোট শত্রুর সাথে শুরু করে দিলেন, বড় শত্রুর সাথে জিহাদ করলেন না, তাও আপনার জিহাদে ভুল হয়ে যাবে। আপনার রোগ আছে 10টা, একসাথে যদি ট্রিটমেন্ট শুরু করেন তো রোগে মরে যাব। 10 রোগ একসাথে ডাক্তার যদি চিকিৎসা করেন, তাই রোগীর অবস্থা আবার কি হবে? তা ডাক্তার কি করে, রোগ যদি 10টা হয় তো এটাকে একটা সিরিয়াল করে, 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা, 5 নম্বরে এটা, যেটা সবচাইতে গুরুতর আগে জীবন বাঁচাইতে হবে, জীবন বাঁচানোর জন্য আগে এটা ট্রিটমেন্ট লাগবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন আপনি আমি যখন জিহাদ করতে যাব, প্রথমে শত্রু চিহ্নিত করব, তারপরে সবচাইতে 1 নম্বর শত্রু, তারপরে 2 নম্বর শত্রু, তারপরে 3 নম্বর শত্রু, তারপরে 4 নম্বর শত্রু। কি বুঝে আসছে? এবার আসেন আমরা শত্রু চিনার কাজ শুরু করি। একজন ইমানদারের জন্য শত্রু কারা জমিনে? 1 নম্বরে ইমানদারের দুশমন হলো নফসে আম্মারা। 1 নম্বর শত্রুর নাম, 1 নম্বর দুশমনের নাম কি? নফসে আম্মারা। এটা হলো সবচাইতে বড় দুশমন। এটা শয়তানের চাইতেও বড় দুশমন, ইবলিসের চাইতেও বড় দুশমন। কারণ শয়তান হলো আদুব্বুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন, আর এটা হলো গোপন দুশমন। প্রকাশ্য দুশমনের চাইতে গোপন দুশমন বেশি মারাত্মক। এই কারণে দেখেন, কাফেরের চাইতে মুনাফেক বেশি মারাত্মক। কাফেরও জাহান্নামে যাবে, মুনাফিকও জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। কেন? কাফের হলো প্রকাশ্য দুশমন। কাফের যত বেশি না ইসলামের ক্ষতি করতে পারে, তার থেকে বেশি ক্ষতি করতে পারে মুনাফিক। মুনাফিক হলো গোপন দুশমন।
তাকে দেখে চিনা যায় না, উপরে দিয়ে মনে হয় যে খুব ভালো মুসলমান, কিন্তু ভিতরে মুসলিমের বিরুদ্ধে ভিতরে ভিতরে ক্ষতি করে, ষড়যন্ত্র করে। ঠিক একইভাবে ইবলিস হলো, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, সবাই তার চিনে এইটা আমাদের বড় দুশমন। কিন্তু তার থেকেও বড় দুশমন নফসে আম্মারা। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে এমন একটা নফস আছে, যেই নফসটা তোমারে সবসময় মন্দ কাজের দিকে, খারাপ কাজের দিকে তোমাকে নির্দেশ দেয়। আম্মারা মানে খালি নির্দেশ দেয়, খালি অর্ডার করে। আমর থেকে আম্মারা, যেমন এলেম থেকে আল্লামা। আল্লামা বলে না আমাদের দেশে? আল্লামা শুনে নাই মনে করে দিন। আল্লামা মানে কি? না, আল্লামা মানে মহাজ্ঞানী, খালি জ্ঞানী না। এখন আমাদের দেশের আল্লামাদেরকে আরবি এক লাইন পড়তে দিলে খবর হয়ে যায়, এমনি সবাই ওয়াজের ময়দানে আল্লামা। মাদ্রাসায় কিতাব পড়ানোর আলেম নাই, ওয়াজের ময়দানে আসলে সব কি আল্লামা। তো এলেম থেকে আল্লামা, আমর থেকে আম্মারা। তা আমর মানে নির্দেশ দেওয়া, আম্মারা মানে এত বেশি নির্দেশ দে। কিসের নির্দেশ দে? বিসু, খালি খারাপ কাজ করার নির্দেশ দে, ভালো কোনো নির্দেশ দেয় না। তো যেই নফসটা সবসময় এরকম খালি খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, এই নফসের নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারাটা মানুষের ভিতরে কয় ধরনের নফস আছে? 3 ধরনের নফস আছে। একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্নাটা এমন একটা নফস, এটা মানুষকে শুধু ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, জান্নাতি কাজের প্রতি উদ্বুদ্ধ করে, মারুফ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। এই কারণে এই কাজ করলে আল্লাহ বলছেন ওয়াদখুলি জান্নাতি, তোমার নফস যদি মুতমাইন্না হয়ে যায় তুমি আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আরেকটা নফস আছে নফসে লাওয়ামা, এটার নাম নফসে লাওয়ামা। লাওয়ামা মানে তিরস্কারকারী। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা এটা হলো বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বান্দারে খালি তিরস্কার করে, বান্দারে গুনাহ করে ফেলছো, গুনাহ করে ফেলছো, এবার তুমি তওবা করো, তওবা করে তোমার রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুতমাইন্ন ভালো, লাওয়ামাও ভালো। দুষ্ট হইল কোনটা? নফসে আম্মারা। ফজরের আজান হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে, নফসে আম্মারা তখন বান্দাকে বলতে থাকে, খবরদার, এই সকালবেলার মজার এই ঘুম ছাড়া যাবে না। এই ঘুম ছাড়ি, এই মজা ছাড়ি লেপের নিচের থেকে, কম্বলের নিচের থেকে উঠা যাবে না। এই নফসে আম্মারার ধোকায় পড়ে পৃথিবীতে কত মানুষ তার ঈমান হারা হয়েছে, কত মানুষ আমল হারা হয়ে জাহান্নামী হয়েছে। এটা একজন মুমিনের সবচাইতে বড় দুশমন, কঠিন দুশমন নফসে আম্মারা। এই কারণে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করলে 1 নম্বরে জিহাদ শুরু করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। কঠিন জিহাদ, নফসে আম্মারার বিরুদ্ধে কঠিন আকারের জিহাদ শুরু করতে হবে। এই কারণে সূরা শামসের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান সাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষগুলা সফল যেই মানুষগুলো তার নফসকে তাজকিয়া করে নিছে, পরিশুদ্ধ করে নিছে। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওই মানুষগুলো বিফল হয়ে গেছে, ফেল করে ফেলছে যেই মানুষগুলো ওই নফসে আম্মার আর ধোকায় প্রতারণায় পড়ে গেছে। তাহলে এক নম্বরে জিহাদ করতে হবে কার বিরুদ্ধে? আচ্ছা, এবার আসেন কেমনে করবেন? জিহাদ করবেন, অস্ত্র শস্ত্র লাগবে না কি? অস্ত্রবাদে জিহাদ হয়নি। এখন আপনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন, ডালও নাই, তলোয়ারও নাই, কিচ্ছু নাই, থেকে আপনি জিহাদ করবেন? নফসে আম্মারার বিরুদ্ধে এবার জিহাদের পদ্ধতি আসেন, কেমনে জিহাদ করতে হবে? নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করার জন্য সর্বপ্রথম অস্ত্র, সবার আগে প্রস্তুতি যেটা নিতে হবে সেটা হলো আল ইলম ওয়াল আমল। প্রথম প্রস্তুতি আপনাকে এলেম দিয়ে প্রস্তুতি নিতে হবে। কি দিয়ে? এলেম বিহীন আপনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে পারবেন না। নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে সর্বপ্রথম যে জিনিস দরকার সেটা হলো আপনাকে এলেম অর্জন শুরু করতে হবে। এলেমের সাথে লেগে যেতে হবে, এলেমের সাথে ঝাঁপায় পড়তে হবে। এলেমবিহীন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা সম্ভব নয়। কারণ নফসে আম্মারা আপনাকে এমন সূক্ষ্মভাবে প্রতারিত করবে, এমন সূক্ষ্মভাবে ধোঁকা দিবে, এটা যদি আপনার কাছে এলেম না থাকে আপনি ধরতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে দুটা জিনিস দিয়ে পাঠাইছেন। কি কি জিনিস? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েক জায়গায় বলছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে। বিল হুদা ওয়া দীনিল হক, একটা হলো হুদা আর একটা হলো দীনে হক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদা হলো ইলমে নাফে, উপকারী এলেম। দীনে হক হলো আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে, আল্লাহর খলিলকে পাঠাইছেন, একটা জিনিস দিছেন উপকারী এলেম, আরেকটা দিছেন আমলে সালেহ। এই দুটো জিনিস দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠাইছেন এই জন্য লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ পাক তাকে নবীকে দুই জিনিস দিয়ে দুনিয়ার সমস্ত বাতিল মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন বিজয়ের মাধ্যম হলো কি? এলেম আর আমল। এলেমও নাই, আমলও নাই, যত স্লোগান দিই দিন বিজয়ের, দিন কায়েমের যত স্বপ্ন দেখি, এলেম নাই, আমল নাই, আল্লাহ কোনোদিন দিনকে বিজয়ী করবেন না। আল্লাহর দিনকে সকল বাতিল মতবাদের উপরে বিজয়ী করতে হলে এলেম আর আমল লাগবে। নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে এলেম লাগবে সবার আগে। এলেম নাই, শয়তান তো ধোঁকা দিবে, এটা পরে, কিন্তু শয়তানের আগে আপনাকে ধোঁকায় দিয়ে দিবে, ধোঁকার মধ্যে ফেলে দিবে নফসে আম্মারা। নফসে আম্মারা আপনাকে বুঝাবে যে মিয়া এটা ছোট জিনিস, এটা না করলেও কোনো অসুবিধা নেই। যদি বলেন যে ভাই টাকনোর নিচে কাপড় পরেন কেন, এগুলো ছোটখাটো জিনিস। ও ভাই দাঁড়িয়ে রাখেন না কেন, কয় ছোটখাটো জিনিস। ভাই আপনার পোশাক আশাক এরকম কেন, কয় এইসব ছোটখাটো জিনিস। ভাই আপনি নামাজটা একটু সুন্নত পদ্ধতিতে পড়েন, আমার রাসূলের পদ্ধতিতে পড়েন, কয় এইসব ছোটখাটো জিনিস নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন না। তার কাছে যা বলবেন সব কি ছোটখাটো, বড় কিচ্ছু নাই, সবে ছোটখাটো জিনিস, সবে ছোটখাটো জিনিস। এটা নফসে আম্মারার বড় ধোঁকা, নফসে আম্মারার বড় প্রতারণা। সব খালি ছোটখাটো জিনিস, কোনোটা গুরুত্বপূর্ণ না।
যা বলবেন ছোটখাটো জিনিস। এই ছোটখাটো জিনিস নিয়ে অনৈক্য সৃষ্টি করিয়েন না, ছোটখাটো জিনিস নিয়ে ফিতনা সৃষ্টি করবেন না। তার কাছে কোনো সুন্নতের বড় না, সব সুন্নত খালি ছোটখাটো জিনিস। এই যে যাকে এই রোগে ধরছে ছোটখাটো জিনিস, বুঝতে হবে এটা নফসে আম্মারার রোগে আক্রান্ত হয়ে গেছে। এই কারণে এলেম না থাকলে এই জিনিস বুঝে আসবে না সেই যে নফসে আম্মারার দোকার মধ্যে নিপতিত হয়েছে। এলেম যদি না থাকে কোন জিনিসের চাইতে কোন জিনিসের গুরুত্ব বেশি এটা বুঝবে না, ওই তখন ওই রকম হয়ে যাবে। পাগড়ির ফজিলত শুনছে, মসজিদে গেছে, পাগড়ি আনতে মনে নাই, এবার চিন্তা করতেছে মিয়া পাগড়ি না আনলে কি হইব, আমার লুঙ্গি তো আছে, বাস লুঙ্গি খুলি পাগড়ি বান্ধি ফেলছে। এলেম না থাকার কারণে বুঝে নাই লুঙ্গি বেশি গুরুত্বপূর্ণ না পাগড়ি বেশি গুরুত্বপূর্ণ। এটা এলেম না থাকার কারণে বোঝে নাই। অধিকাংশ মুসলিম এই কাজ করে দেখবেন, মানে একটা নফলকে এত প্রাধান্য দেয় ফরজের খবরে নেই, এরকম আছে অসংখ্য মুসলিম। দেখবেন ফজরের আজান দিছে, সবার আগে উঠে মসজিদের প্রথম কাতারে বসে আছে, ওইদিকে তার ঘরের ভিতরে তার স্ত্রী ঘুম থেকে উঠে নাই, তার ছেলে উঠে নাই, তার মেয়ে উঠে নাই, সে কিন্তু তাকবীরুল্লাহর সাথে মসজিদে যায় বসে রয়েছে। মসজিদে যায়, মুরব্বী বসে আছে সবার আগে প্রথম কাতারে, কিন্তু মুরব্বীর ঘরে মুরব্বীর মেয়েও উঠে নাই, ছেলেও উঠে নাই, বউ উঠে নাই, কেউ উঠে নাই। তাহলে এই মুরব্বী যত সালাত আদায় করুক না কেন, মুরব্বীর নাম দাইয়ুস। মুরব্বীর নাম কি? দাইয়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দাইয়ুস, জান্নাতের ভিতরে কোনো দাইয়ুস যাবে না। তাহলে এই প্রথম কাতারে সালাত আদায়ের চাইতে, তাকবীরে উলার সালাত আদায়ের চাইতে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই তার স্ত্রীকে ঘুম থেকে তোলা, তার ছেলেকে ঘুম থেকে তোলা, তার মেয়েকে ঘুম থেকে তোলা। কিন্তু সে এই কাজ না করে চলে গেছে সবার আগে মসজিদে, কারণ তার এলেম না থাকার কারণে সে বুঝে নাই। সে বুঝছে তাকবীরে উলা ধরা, প্রথম কাতারে পড়া এটাই বেশি ফজিলত, কিন্তু এটার চেয়ে তার পরিবারের বেনামাজিদেরকে ঘুম থেকে তুলে নামাজ পড়ানো এটা যে বেশি জরুরি, এলেম না থাকার কারণে বুঝে নাই। এলেম না থাকলে কোন কাজটা বেশি জরুরি? অনেক লোক দেখবেন বাপ মারা গেছে, বাপের বিশাল আকারে খানা পিনার আয়োজন করছে, একেবারে গরু 4-5টা জবাই করি, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। ওইদিকে দেখা গেছে বাপে হজ করে নাই, হজ ফরজ ছিল, কিন্তু হজ করার বেলায় কেউ হজটা করে না। অনেক মানুষ দেখবেন মারা গেছে, হজ ফরজ ছিল, করে নাই, এবার সবাই টাকা পয়সা জায়গা জমিন ভাগ করে লয়ে গেছে, কেউ আর হজ করে না। আবার দেখবেন জাকাত ফরজ ছিল, জাকাত আদায় করে নাই, মারা যাওয়ার পরে টাকা পয়সা জায়গা জমিন সব ভাগ করে নিয়ে গেছে, কিন্তু ওই জাকাতগুলো আদায় করে না। এমনি আবার গরু জবাই করে খানা জায়াবত দিছে। ওই খানা জায়াবত দেওয়ার কারণে বাবা 1 পয়সার সওয়াবও বাবার কবরে যায় নাই। ঠিক আছে, কয়েক কোটি টাকা খরচ করে ফেললেও 1 টাকার সওয়াবও বাবা পাবে না। কেন পাবে না? সে যে কাজটা করছে এই কাজটা সুন্নতের বিপরীত কাজ। ওই মারা যাওয়ার পরে খানা পিনা দেওয়ার, জিয়াফত দেওয়ার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই, কিন্তু সে তো বুঝে নাই, সে মনে করছে আমি তো বিরাট ভালো কাজ করে ফেলছি। এলেম না থাকার কারণে, জাহালতের কারণে সে নফসে আম্মারার ধোকায় পড়ে গেছে। কারণ নফসে আম্মারার ধোকা পড়ার কারণ আছে, কয় আমি যদি খানা জিয়াফত না দিই সমাজের মানুষ কইব দেখো অমুকে এত জায়গা জমিন রাখি গেছে, ছেলেরা খানা দিল না। হ্যাঁ, এটা নফসে আম্মারার ধোকা। এই নফসে আম্মারা মানুষকে এইভাবে ধোকা দিতে 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 ধ্বংস করে ফেলায়। এই জন্য নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ, মারাত্মক আকারের জেহাদ। কিন্তু জেহাদ কি দিয়ে বলে গেছে, আসল পয়েন্ট বলে গেছে, এলেম দিয়ে জেহাদ। নফসে আম্মারার বিরুদ্ধে লাঠি সোটা দিয়ে
ওই অস্ত্র শস্ত্র দিয়ে জিহাদ করা যাবে না। নফসে আম্মারার যেই দোকাটা দিবে, ওই দোকাটা ধরতে হইলে বুঝতে হবে আমার কোন জিনিসের চাইতে কোন জিনিসের গুরুত্ব বেশি। অনেকে দেখবেন বনের জায়গা জমিন দেয় নাই, বনে যা পাও না জমি জায়গা সব রাখি দিছে, বনের কিচ্ছু দেয় না। আবার এখান দিয়ে মনে করে সেই জমিনের যে ফসল পাইতেছে ফসলগুলা মনে হয় হালাল। একজন আমার এয়ারপোর্টে কইতেছে, কয় সাহেব আমি ছেলেরা হারাম ইনকাম করে এই জন্য ছেলেদের টাকা দিয়ে হজে যাচ্ছি না, একেবারে আমার জমিনের ফসল বিক্রি করে আমার হালাল টাকা দিয়ে হজে যাইতেছে। তো পাশে বাগিনা দাঁড়ানো আমার সাথে, যে লোক হজে যাচ্ছে ওনার বাগিনা কয় মামা আপনি যে আমার মার হক দেন নাই, আমার খালার গো হক দেন নাই, তা আপনার জমিনের ফসল হালাল হয়েছে কেমনে? আমার সামনে এয়ারপোর্টে মামা আপনি যে আমার মার জমিনগুলা দেন না, আমার খালার গো জমিন দেন নাই, তাই আপনার জমিনের ফসল হালাল হয়েছে কোনখান দিয়ে? আপনি যে হালাল টাকা দিয়ে হজে যান গো। তাহলে বুঝে গেছে এই লোক নফসে আম্মারার দোকায় পড়ে গেছে, এলেম না থাকার কারণে বুঝে নাই। এই বনের হক নষ্ট করার কারণে তার যে হজ বাতিল, সমস্ত আমল বাতিল, এবং সে স্থায়ী জাহান্নামের দিকে যাচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারতেছে না। তাহলে এই নফসে আম্মারার বিরুদ্ধে প্রথম জিহাদ শুরু করতে হবে কি দিয়ে? এলেম দিয়ে। আজকে দেখবেন মুসলমানেরা এলেমের সাথে নাই, এলমের সাথে নাই। যদি এখানে একজন এখন আজকে এমন বক্তা আনতেন যিনি গান গাইতো কতক্ষণ ধরে, দেখতেন মানুষ আরো জায়গা দিতে পারতেন না। তো এরা এলেমের জন্য আসতো না, এরা গান শুনতে আসতো, এলেম চর্চার জন্য আসে না। ওয়াজ মাহফিলে এখন খুব অল্প সংখ্যক মানুষ এলেম চর্চা করতে আসে, বাকিরা এলেম চর্চা করতে আসে না। কেউ আসে গান শোনার জন্য, কেউ আসে বিভিন্ন রং বেরঙের গল্প কিচ্ছা কাহিনী শোনার জন্য, কেউ আসে মজা করার জন্য, বিভিন্ন কারণে আসে। তাহলে এলমের সাথে না থাকলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা যাবে না। 2 নম্বরে আমলের সাথে লেগে যেতে হবে। নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করার দ্বিতীয় অস্ত্রের নাম আমল। আমলও থাকতে হবে। যত বেশি আমল করবেন তত নফসে আম্মারা পরাজিত হয়ে যাবে। ফজরের সময় নফসে আম্মারা বলতেছে খবরদার এই আরামের মধ্যে উঠবি না, এই প্রচন্ড শীতের মধ্যে যাওয়া দরকার নাই, তুই শুয়ে থাক। আপনি বললেন তোর কথা শুনলাম না, কম্বল ফালাই দিয়ে লাফ মেরে উঠে গেলেন, নফসে আম্মারা পরাজিত হয়ে গেল, আপনি জিহাদে বিজয়ী হয়ে গেছেন, আপনি মুজাহিদ, আপনি আল্লাহর রাস্তায় জিহাদকারী হয়ে গেছেন। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু ইমরাহান, ওই মানুষটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন যেই মানুষটা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেছে, ওঠার পরে ওয়া আইকাযা আহলাহু, সেই তার পরিবার পরিজনকে তার স্ত্রীকেও তুলে দিছে। স্ত্রী যদি উঠতে না চায় সামান্য স্ত্রীর মুখের মধ্যে পানির ছিটা দিছে, পানির ছিটা দিয়ে যাতে ঘুমটা কেটে যায়। ওই স্ত্রীর প্রতি, ওই নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন যেই নারী প্রথমে ফজরের আজান শোনার পরে ঘুম থেকে উঠে যায়, এরপরে তার স্বামীকে জাগাই দে, স্বামী উঠতে না চাইলে স্বামীর মুখের মধ্যে সামান্য পানি ছিটা দে। সুবহানাল্লাহ। এই যে ঘুম থেকে উঠা আর উঠানো, এটা নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। নফসে আম্মারা চায় আপনাকে আমাকে হারাম ইনকামের মাধ্যমে টাকা পয়সার মালিক বানাইতে। আপনারা কমিয়া একই সাথে তুমিও চাকরি করো, এইও চাকরি করে, এই লোক বাড়ি করে গাড়ি করে কত কিছু করে, তুমি কিচ্ছু করতে পারো না, কারণ ঘুষ খায় না, হারাম ইনকাম করে না, তাই করবো কোথা থেকে? নফসে আম্মারা তাকে সবসময় প্রলুব্ধ করে, তোমার তো কত সুযোগ, তুমি তো চাইলে এই ঘুষ খাওয়ার মাধ্যমে তুমি কত বিশাল বাড়ি গাড়ি ইনকাম করতে পারো। এই নফসে আম্মারার বিরুদ্ধে তার জিহাদ হলো যে আমি স্বাভাবিকভাবে প্রয়োজনে আল্লাহ যা রিজিকে রাখছেন তাই খাবো, কিন্তু হারাম খাওয়ার দিকে আমি নাই। এজন্য আমলের মাধ্যমে নফসে আম্মারার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে। 3 নম্বরে জিহাদ করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে দাওয়াতের মাধ্যমে, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে।
যত বেশি দাওয়া ইলাল্লাহ করবেন তত বেশি নফসে আম্মারা পরাজিত হবে। কারণ হলো আপনি যখন আরেকজনের দাওয়াত দিবেন তখন আপনার দোষ ত্রুটিগুলা ওই মানুষেরা ধরাই দিব। যতদিন দাওয়াত দিবেন না এতদিন কেউ আপনার দোষ ত্রুটি ধরাই দিবে না। যখন মানুষকে দাওয়াত দিবেন মানুষ আবার আপনার দোষ ত্রুটিগুলো ধরাই দিবে। এই মিয়া সুন্দর সুন্দর কথা বলো, তুমি তো এই করছো সেই করছো, এমনি করছো এমনি করছো, সব ধরাই দিব। কিন্তু আপনি দাওয়াত না দিলে মানুষ কিন্তু আপনার দোষ ত্রুটি ধরাই দিবে না। তাহলে সংশোধন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম আদ-দাওয়া ইলাল্লাহ। তাহলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করার 3 নম্বর অস্ত্রের নাম কি? দাওয়া ইলাল্লাহ। 4 নম্বর অস্ত্র হলো আইয়ুজাহিদাহা আলা সবর। সবর থাকতে হবে, সবর। সবরের মাধ্যমে আপনার নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই কারণে দেখেন সূরা আল আসরের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই কাজগুলো করলে নফসে আম্মারা কন্ট্রোলে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে, পরাজিত হয়ে যাবে, আপনি আমি জয়ী হয়ে যাব। এই কারণে আল্লাহ পাক সূরা নাজিয়াতের মধ্যে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে মানুষটা তার রবের মাকামকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে ইচ্ছামতো চলা থেকে নিয়ন্ত্রণ করে, ইচ্ছামতো চলতে দেয় না। তার নফসকে নফসের ইচ্ছামতো চলতে দেয় না, নফসকে কন্ট্রোল করে। আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা হিসাবে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, ওই মানুষটা হলো সবচাইতে বুদ্ধিমান যে মানুষটা মান দানা নাফসাহু, নিজের নফসকে নফসে আম্মারাকে কন্ট্রোল করতে পারে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আর ওই মানুষটা হলো বোকা মানুষ ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, সব সময় নিজের নফসে আম্মারার কমান্ড মতো চলে কিন্তু আবার আল্লাহর কাছে আশা করিও বসে থাকে। তাহলে আমরা এই পয়েন্টে আজ যাচ্ছি না। তাহলে 1 নম্বর দুশমন চিনি গেছি, তার নাম কি? নফসে আম্মারা। তাহলে তার বিরুদ্ধে জিহাদও কেমনে করতে হবে সেটাও শিখে গেছি। 4 জিনিসের মাধ্যমে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ: এলেমের মাধ্যমে, আমলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সবরের মাধ্যমে। বাস এই 4 জিনিস দিয়ে তার বিরুদ্ধে জোরে সোরে জিহাদ শুরু করতে হবে। ঠিক আছে? এবার আসেন 2 নম্বর দুশমন। 2 নম্বর দুশমনের নাম শয়তান। 2 নম্বর দুশমনের নাম শয়তান। কেন সে দুশমন? কারণ সেই ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে নামে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ, তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি দেখে নিব, একজনেরও আমি জান্নাতে যাইতে দেব না। সে ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে ময়দানে নামছে। তাহলে সে আমাদের কি প্রকাশ্য শত্রু। আল্লাহ পাকের জন্য কোরআনে বলেছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের একেবারে প্রকাশ্য দুশমন। তাহলে শয়তানের বিরুদ্ধেও জিহাদ করা কি ফরজ। তা এখন শয়তানের বিরুদ্ধে জিহাদ কেমনে করবেন এটা জানা লাগবে না? কি জানা লাগবে না? হ্যাঁ লাগবে। শয়তানের বিরুদ্ধে জিহাদ করার জন্য 2টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো শুবহাত, একটা হলো শাহওয়াত। শয়তান 2টা মাধ্যম দিয়ে আমাদেরকে জাহান্নামী করে। একটা মাধ্যমের নাম শুবহাত, আরেকটা মাধ্যমের নাম শাহওয়াত। এই 2টা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র।
এখানে আপনার শত্রুর বিরুদ্ধে জেহাদ করবেন, শত্রুর অস্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে না? শত্রুর কাছে আছে পারমাণবিক অস্ত্র, আপনি নিয়ে গেছেন লাঠি সোটা, কাজ হইব? শত্রুর যদি পারমাণবিক অস্ত্র থাকে, আপনার তো আরো শক্তিশালী অস্ত্র লাগবে। তাহলে আপনি শয়তানের বিরুদ্ধে জেহাদ করবেন, শয়তানের অস্ত্রগুলো সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। তারপরে এবার আপনি প্রস্তুতি নিতে হইব কেমনে এগুলা মোকাবেলা করবেন। শয়তানের বড় অস্ত্র হলো দুইটা, একটার নাম শুবহাত, আরেকটার নাম শাহওয়াত। মনে থাকবো? শয়তানের অস্ত্র দুটোটার নাম, একটার নাম কি শুবহাত, আরেকটার নাম শাহওয়াত। শুবহাতটা কি? শুবহাত হলো শয়তান মানুষের আকীদার ভিতরে বিভিন্ন ধরনের কুচিন্তা ঢুকায়, সন্দেহ ঢুকায়, সংশয় ঢুকায়, আকীদা নষ্ট করে। শয়তানের একটা বড় অস্ত্র, শয়তান মানুষের আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে সন্দেহ ও সংশয় ঢুকায়। এই ফিতনার নাম ফিতনাতুশ শুবহাত। শয়তান এই মাধ্যম দিয়ে মানুষকে জাহান্নামী করে, মানে তার আকীদা নষ্ট করে দেয়। শুবহাত ঢুকায়, সংশয় ঢুকায়, এক একজনের মধ্যে এক একভাবে ঢুকায় শয়তান। শয়তান মানুষের মধ্যে শিরিকি কুফরি যত চিন্তা আছে, বাতিল চিন্তা, এগুলো সব ঢুকাই দেয়। তো এই শুবহাত কি? যেমন শুবহাত হলো কুফর, কুফর হলো শুবহাত, শিরিক হলো শুবহাত, নেফাক হলো শুবহাত, বেদাত হলো শুবহাত। বুঝে আসছে? এগুলোর আমরা বিস্তারিত আর ব্যাখ্যা যাচ্ছি না। এই শিরিকের মাধ্যমে, কুফরের মাধ্যমে, নেফাকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে শয়তান কি করে? আমাদের ভিতরে শুবহাত সৃষ্টি করে, আমাদের আকীদাকে, ঈমানকে নষ্ট করে দেয়। এটা শয়তানের বড় অস্ত্র। শয়তানের আরেকটা অস্ত্রের নাম শাহওয়াত। শাহওয়াত, শাহওয়াত মানে শয়তান সবসময় আপনাকে আমাকে শুধুমাত্র দুনিয়ার জিনিসের প্রতি প্রলুব্ধ করে, দুনিয়ার আগ্রহ বাড়ায়, দুনিয়ার আকাঙ্ক্ষা বাড়ায়। দেখবেন যার বয়স যত বেশি, দুনিয়ার লোভ তার মধ্যে তত বেশি। যুবকের চাইতে বুড়া মানুষের দুনিয়ার লোভ বেশি। দেখবেন যুবক মানুষের চাইতে বুড়া মানুষের দুনিয়ার লোভ, যার বয়স 80 বছর তার থেকে যার 90 বছর তার আরো বেশি। মানে বয়স 90 বছর হয়ে গেছে, মনে হয় যে হে আরো 90 বছর বাঁচব। তার ব্যবসা এরকম যে মনে হয় যে আরো 90 বছর সে দুনিয়াতে থাকবো। মানে দুনিয়াতে যে একদিন বেশি থাকে, দুনিয়ার মহব্বত তাকে তত বেশি গ্রাস করে, দুনিয়ার ভালোবাসা তত বেশি গ্রাস করে, দুনিয়ামুখী তত বেশি হয়ে যায়, দুনিয়া থেকে আর যাইতে চায় না। সে যে মারা যাবে, তার আখিরাত আছে, কবরের জিন্দেগি আছে, এটাই সে ভুলে যায়। তো শয়তান কি করে? এই দুনিয়ার শাহওয়াত যেগুলো, এগুলো দিয়ে 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 আস্তে 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 মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। যেমন ধরেন জেনা, বেবিচার, এগুলো হলো শাহওয়াত। জেনা, বেবিচার, সমকামিতা যেগুলো আছে, এগুলার নাম শাহওয়াত। তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলা শাহওয়াত। এরকম যত কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ কয়টা বলেন দেখি? 70টা কবিরা গুনাহ আছে। কয়টা কবিরা গুনাহ? 70টা কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহের উপরে একটা বই আছে ইমাম যাহাবী রাহমাহুল্লাহর, বইটার বাংলা অনুবাদও আছে। বইটার নাম কবিরা গুনাহ। এটার মধ্যে দেখবেন 70টা কবিরা গুনাহর বিস্তারিত বর্ণনা আছে। এই 70টা কবিরা গুনাহ শয়তানের 70টা শাহওয়াত, শয়তানের 70টা বোমা, এক একটা শয়তানের পারমাণবিক বোমা। তাহলে শয়তানের অস্ত্রগুলো সম্পর্কে পাইছেন তো নাকি? অস্ত্র বুঝছেন তো আবার? তাহলে শয়তানের শুবহাতের অস্ত্র কোনগুলা? কুফরি, শিরিকি, নেফাকি, বেদাতি, এগুলা হলো শয়তানের শুবহাতের অস্ত্র। আর শাহওয়াতের অস্ত্র হলো কবিরা গুনাহ যেগুলা, এগুলা শাহওয়াতের অস্ত্র। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন কেমনে? প্রথম নম্বরে শত্রুরে শত্রু হিসাবে জানতে হবে। শত্রুরে কখনো দুর্বল ভাবার সুযোগ নাই। আপনি যদি শয়তানের একটু দুর্বল ভাবেন, শয়তানের কাছে আপনি আমি শিশুও না। কি বলেন? শয়তানের বয়স কত? আপনার বয়স কত?
কি চিন্তা করে দেখছেন? শয়তানের বয়স কত হাজার বছর, আর আপনার আমার বয়স কয় হাজার বছর। তাহলে শয়তানের কাছে আমি আপনি কিন্তু শিশুও না, নবজাতকও না। শয়তান ফেরাউন দেখছে, নমরুদ দেখছে, আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, এগুলা সব তার দোস্ত ছিল, শয়তানের বন্ধু ছিল না এরা? তাহলে শয়তান বিরাট বিরাট আরেক খারাপ লোকদের সাথে, কাফের সাথে, মুশরিকের সাথে, তাগুতের সাথে বন্ধুত্ব করিয়ে এসছে। তাহলে সে কারে কেমনে গোমরা করতে হয় তার থেকে বেশি আর কেউ জানে না। এখন আপনি প্রথম কথা, এই শয়তানের শত্রুতাকে আপনি ছোট করে দেখার সুযোগ নাই। সে যে আপনার দুশ্মন, দুশ্মনের দুশ্মন হিসেবে চিনতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষরা, আমি কি তোমাদেরকে বলি নাই খবরদার খবরদার আল্লাহ তা'বুদুশ শায়তান, শয়তানের ইবাদত করিও না। শয়তান ইবাদতটা তার নিজের করে নে, আল্লাহর পরিবর্তে ইবাদতটা শয়তান নিজের দিকে নিয়ে যায়। শয়তানের ইবাদত চিনেন কি? শয়তানের ইবাদত চিনেন? কথা কয় না, চিনিও বলেন না, চিনেন না বলেন না। শয়তানের ইবাদত চিনেন? আরে প্রতিদিনে তো দেখি আমরা, ধরেন ফজরের নামাজের আজান দিছে, আজানের পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ উঠে ফজরের সালাত আদায় করছে, আরেক ভাগ ফজরের সালাত আদায় করে নাই। এরকম আছে না? এখন ইবাদত করছে কে বলেন তো দেখি? না, মানে যারা নামাজ পড়ছে তারা ইবাদত করছে, না যারা নামাজ পড়ে নাই তারা ইবাদত করছে? জি হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা মনে করি যারা উঠি নামাজ পড়ছে তারাই তো ইবাদত করছে, কিন্তু আসলে যারা উঠি নামাজ পড়ছে তারাও ইবাদত করছে, যারা ঘুমায় রয়েছে তারাও ইবাদত করছে। হ্যাঁ, যারা ঘুম থেকে উঠে সালাত আদায় করছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, আর যারা ঘুমায় রয়েছে, ঘুম থেকে উঠে নাই, তারাও ইবাদত করছে, তবে শয়তানের ইবাদত করছে। এটাই হলো শয়তানের ইবাদত। তাহলে শয়তানের বিরুদ্ধে যখন আপনি জিহাদ করবেন, শয়তানের সকল খুতওয়াত, ফাঁদগুলো, চক্রান্তগুলো, ষড়যন্ত্রগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। শয়তান বিভিন্ন পদ্ধতিতে আমাকে আপনাকে ষড়যন্ত্রে পালায়। এই জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহকে শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে আপনি শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারবেন। তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন কি দিয়ে? আগে বলছি কি দিয়ে? এলেম, আমল, দাওয়াত, সবর। এবার আসেন শয়তানের বিরুদ্ধে কি দিয়ে করবেন? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেন জিহাদ করো, বড় জিহাদ শয়তানের বিরুদ্ধে। কি দিয়ে? শয়তানের কি লাঠি সোটা দিয়ে, না অস্ত্র শস্ত্র দিয়ে? কি দিয়ে মারবেন? মারার মাধ্যম হলো বিহিমানি বিল কোরআন। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই বিহি মানে বিল কোরআন। কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআনের সাথে সম্পর্ক নাই, তা আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন কেমনে? এই জন্য যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালাই যায়, আছে না? অনেক হাদিস আছে দেখবেন, শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কোরআনেরে। এই জন্য দুনিয়ার কোন কিতাব পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া লাগে না। হাদিস পড়বেন তাও কিন্তু আউযু বিল্লাহ পড়া লাগে না। যত কিছু পড়েন আউযু বিল্লাহ পড়ার দরকার নাই। আউযু বিল্লাহ পড়তে হয় এক জায়গায় খালি, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন যখন কোরআন পড়তে যাইবা তার আগে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। কারণ কি? কারণ হলো শয়তান কোরআনে কারিমকে এত বেশি ভয় করে, আল্লাহর জমিনের দ্বিতীয় কোনো জিনিসকে শয়তান এত বেশি ভয় করে না। তাহলে শয়তান মারবেন কি দিয়ে? কোরআন দিয়ে। শয়তানের বড় অস্ত্র, মানে শয়তান সবচেয়ে বেশি ভয় করে কোরআন। কোরআন শুনলে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শায়তানু মিনাল বাইত। যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালাই যায়। যে ঘরে সূরা আল বাকারা আছে, তেলাওয়াত আছে, এই ঘরের ধারে কাছে শয়তান থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি দোয়া পড়ি ঢুকে, জিকিরের সাথে ঢুকে, সালাম দিয়ে ঢুকে, শয়তান তার অনুসারীদেরকে বলতে থাকে, আরে কোন ঘরে আসলাম, লা মাবিতা লাকুম, এই ঘরে তো থাকার পরিস্থিতি ভালো মনে হইতেছে না। শয়তান কয়, আরে কোন বাড়িতে আসলাম রে, এই বাড়িতে তো দেখি পরিস্থিতি ভালো না। আচ্ছা, তাও ধৈর্য ধরে সবাই তার অনুসারীরা কয়েকটু অপেক্ষা করেন, দেখি দেখি। কতক্ষণ পরে খাইতে বসছে, খাওয়ার সময় সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছে। শয়তান তার অনুসারীদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, এমন ঘরে আসলাম রে যেই ঘরে থাকার জায়গাও নাই, খানাও নাই, তাড়াতাড়ি ভাগো, এই ঘরে থাকার সুযোগ নাই। কারণ এই ঘরে খাইতেও পারবো না, থাকতেও পারবো না। কারণ এই ঘরের মানুষ ঢুকতে আল্লাহর জিকিরের মাধ্যমে ঢুকে, খাইতে গেলে আল্লাহর জিকিরের মাধ্যমে ঢুকে। এই ঘরের মানুষ দেখি সুন্নত অনুযায়ী আমল করে, এই ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে, তো এই ঘরে সে থাকবে কেমনে? শয়তান আর থাকতে পারে না। আর যখন দেখে যে না, এই ঘরে জিকিরও নাই, কোরআন তেলাওয়াতও নাই, কিচ্ছু নাই, কয়েক নিরাপদ আশ্রয় পাইছি, সুন্দর জায়গা পাইছি, শয়তান তখন এই ঘরে বাসা বাঁধে। এই কারণে শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তো কোরআন দিয়ে কেমনে জেহাদ করবেন? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা লাগবে, কোরআনের অনুবাদ জানতে হবে, কোরআনের তাফসির জানতে হবে, কোরআনের ইলম শিখতে হবে, কোরআনের মাজলিসে বসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। যত বেশি গড়ে তুলতে পারবেন তত শয়তানের বিরুদ্ধে আপনি বিজয়ী। যত কম, শয়তানের বিরুদ্ধে আপনার প্রস্তুতিও কম। এবার আসেন 3 নম্বর শত্রু। 4টা শত্রু, আর 2টা সংক্ষেপে বলে শেষ, আমরা প্রশ্ন আছে দেখা যাচ্ছে, প্রশ্নের দিকে যাব। তো 3 নম্বর শত্রু হইল কে? 3 নম্বর শত্রু হইল আল কুফার ওয়াল মুনাফিকুন। 3 নম্বর শত্রু কাফের এবং মুনাফিক। কাফেরেরা কোনোদিন ইমানদারের বন্ধু হইতে, আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন যেন কোন অবস্থায় আরেক মুমিনকে বাদ দিয়ে কোন কাফেরের বন্ধু না বানায়। তাইলে আজকে দেখেন আমাদের আশেপাশে যে সকল কাফের রাষ্ট্র, তারা আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে না? আপনারা সবাই আমার থেকে বেশি জানেন। কারণ কাফের কোনোদিন ইমানদারের বন্ধু হয় না, মুসলিমের বন্ধু কোনোদিন কোনো কাফের হয় না। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। কাফের সবসময় চায় মুসলিমদেরকে নিচ্ছিন্ন করার জন্য। তো এই কারণে আপনার কাফের হলো ইমানদারের কি? শত্রু, দুশ্মন। মুনাফিক ইমান মুসলিমের দুশ্মন। এই জন্য মুনাফিকেরা ওই কাফেরদের সাথে সহযোগিতা করে মুসলিমদের ক্ষতি করে। এই যে আমাদের ফেসিবাদ সরকার ছিল, এরা ওই কাফের মুশরিকের সাথে একত্রিত হয়ে তাদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করে আমাদের নিরীহ মুসলিমদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালাইছে না? এরপরে এই দেশ থেকে আমাদের জনগণের কোটি কোটি টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে। এগুলো আমাদের এই দেশের সকল মানুষের সম্পদ না? আজকে ব্যাংকে গেলে টাকা তুলতে পারে না মানুষ, টাকা নাই, টাকা সব নিয়ে গেছে। তাহলে এই যে এরা হলো মুনাফিক গোষ্ঠী, আরেকটা হলো কুফফার গোষ্ঠী। কুফফার এবং মুনাফিকিন এরা ইমানদারের প্রকাশ্য দুশমন। এই কারণে আল্লাহ পাক নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি জিহাদ করেন কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে আর মুনাফিকের বিরুদ্ধে। কারণ কাফেরদেরকে সহযোগিতা করে মুনাফিকরা। এজন্য শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ বলেন নাই, বলছেন মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করেন। এবার আসেন কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ কেমনে করবেন জানা লাগবে না? জি, প্রথমে আসেন কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। 1 নম্বরে জিহাদুহুম বিল কলব, কলবের মাধ্যমে জিহাদ করতে হবে। কলবের মাধ্যমে জিহাদ কি রকম?
কালবের মাধ্যমে জেহাদ হলো কুফরি মুনাফিকি, এগুলোকে আপনি অন্তর থেকে ঘৃণা করতে হবে। কুফরিকে মুনাফিকিকে অন্তর থেকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। দেখা যায় আমাদের দেশের মানুষ কুফরি চিনে না। এই যে ধরেন বিভিন্ন ধরনের মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, এগুলো কি? কথা কয় না, এগুলো কি? কুফরি। অথচ মুসলিমেরা এগুলোর পিছে ঘুরে, কুফরি চিনে না। এজন্য কুফরি ইমানের বিপরীত। কুফরির সাথে সম্পৃক্ত থাকলে ইমান শেষ। তাহলে আপনাকে আমাকে প্রথমে অন্তর থেকে কুফরির প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। এটা হলো কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদের প্রথম স্তর। তারপর স্তর হলো জিহাদুহুম বিল লিসান, জবান দিয়ে জিহাদ করতে হবে। কুফরির বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সবসময় জবানে কথা বলতে হবে। যার পক্ষে যতটুকু সম্ভব তিনি কি করবেন? এটার বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করবেন। জিহাদুহুম বিল মাল, মাল দিয়ে জিহাদ করতে হবে। কাফের মুনাফিকের বিরুদ্ধে অনেক সময় সম্পদ দিয়েও জিহাদ করা লাগে। জিহাদুহুম বিন নফসে, নফসের মাধ্যমে এক সময় সরাসরি অংশগ্রহণ করেও জিহাদ করা লাগবে। তবে শুনেন, কাফের মুশরিকের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদটা দুইভাবে হবে। একটার নাম জিহাদুত তলব, আরেকটার নাম জিহাদুদ দেফা। জিহাদুত তলবটা কি? জিহাদুত তলবটা হলো, ধরেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা দিল যে আজকে থেকে এই বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, এখানের সমস্ত আইন প্রণয়ন হবে কোরআন সুন্নাহ দিয়ে। তাহলে আমাদেরকে তখন ওই সরকারের কাছে বায়াত নেওয়া কি ফরজ? সরকারের হাতে বায়াত নেওয়া কি ফরজ? যদি সরকার বলে যে কোরআন সুন্নাহ দিয়ে বাংলাদেশ চলবে, তখন আমাদের সরকারের হাতে বায়াত নেওয়া কি ফরজ। এখন সরকার সিদ্ধান্ত নিল আমরা সারা পৃথিবীতে যত কাফের আছে, যত মুশরিক আছে, এদের কাছে আমরা দাওয়াত দেব। তো দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ থেকে লোক পাঠাইলো, ইসরায়েল পাঠাইলো, ভারতে পাঠাইলো, আমেরিকা পাঠাইলো, ব্রিটেনে পাঠাইলো, বিভিন্ন মুসলিম দেশে দেশে কি করলো? কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। পাঠানোর পরে এক জায়গায় আমাদের এই দাওয়াতের জন্য যারা গেছে ওই ভাইদের উপরে এরা আক্রমণ করে বসছে। এরা কি করছে? আক্রমণ করে বসছে, আমাদের ভাইদের গায়ে হাত তুলছে যারা দাওয়াত দিতে গেছে। এখন আমাদের সরকার ঘোষণা দিবে যে আমরা এরা আমাদের সাথে, আমাদের দায়ীদের সাথে যারা তাওহীদের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে গেছে, এদের গায়ে হাত তুলছে, আসো আমরা এদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেমে যাই। তখন আমাদের সেনাবাহিনী প্রথমত এই জিহাদের নেতৃত্ব দিবে। ওই সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণ অংশগ্রহণ করবে। এটার নাম হলো জিহাদুত তলব। এটার নাম কি? জিহাদুত তলব। আরেকটা জিহাদ হলো জিহাদুদ দেফা। জিহাদুদ দেফাটা কি? আমরা এই দেশ একটা মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ। হঠাৎ করে কোনো কাফের মুশরিক এসে আমাদের উপর আক্রমণ করলো, তখন ওই মুসলিম দেশের প্রত্যেক নাগরিকের উপরে ফরজ হয়ে যাবে তারা ওই সেনাবাহিনীর সাথে, সরকারের সাথে একসাথে ওই কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যাওয়া। এটার নাম হলো কি? জিহাদুদ দেফা। মানে নিজেদের দেশকে, নিজেদের স্বাধীন সার্বভৌম একটা দেশকে, মুসলিম দেশকে রক্ষা করার জন্য জিহাদ। বুঝে আসছে? এখন সরকার বাদ দিয়ে, সেনাবাহিনী বাদ দিয়ে আপনি আমি চলে গেছেন জিহাদ করার জন্য। এটা হলো আপনি মারা গেলে শহীদ হবেন না, এটা কোনো জিহাদ না। আপনি যখনই কোনো জিহাদ, জিহাদুত তলব হোক, জিহাদুদ দেফা হোক, দোনোটাই ওই সরকারের নেতৃত্বে করা লাগবে, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে। এটার এই জিহাদের নেতৃত্ব দিবে রাষ্ট্রপ্রধান, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা এই জিহাদে অংশগ্রহণ করবে। সাধারণ জনগণ যখন তারা আহ্বান জানাবে যে আমরা একা পারতেছি না, তোমরাও আসো, তখন আমরা সাধারণ জনগণ তাদের সাথে কি করব? অংশগ্রহণ করব। বুঝে আসছে? এটা হলো 3 নম্বর জিহাদ। 4 নম্বর আরেকটা জিহাদ আছে, সেটা হলো জিহাদ ও আহলিল বেদা ওয়াল মুনকারাত। বেদাতের বিরুদ্ধে জিহাদ।
মুনকারাতের বিরুদ্ধে জিহাদ, এটাও জিহাদ। এই জিহাদও ফরজ। এটা কেমনে করবেন? এটা করার মাধ্যম হলো যারা প্রশাসনে থাকবেন তারা আইন করে সমস্ত শিরিক বেদাত সমাজ থেকে দূর করবেন। তারা ক্ষমতা প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে দূর করবেন। এটা জিহাদ। আবার আমরা যারা জনগণ আছি তারা কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমাদের শক্তি সামর্থ্যের আলোকে বেদাতের বিরুদ্ধে কথা বলা, হারাম কাজের বিরুদ্ধে কথা বলা, এটাও জিহাদ। এই জিহাদও কি ফরজ। তাহলে সংক্ষেপে কথা হলো আমরা জিহাদের 4টা স্তর পাইলাম। এই 4 স্তরে জিহাদ হবে। তো জিহাদুত তলব আর দেফা যেটা বলছি, কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ, ওইটা তো যখন হবে তখন, এটা সবসময় চলবে না। কিন্তু বাকি যে জিহাদগুলো, এগুলো সারা জীবন মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে করে যাইতে হবে। নফসে আম্মারার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, তারপরে শিরিক, কুফর, নেফাক, বেদাতের বিরুদ্ধে, তারপরে আপনার মুনকারাত, যত খারাপ কাজ আছে সমাজে, এগুলোর বিরুদ্ধে জিহাদ আমাকে আপনাকে কি করতে হবে? অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত কোরআন সুন্নাহর জিহাদের দিকে যাওয়ার এবং সমস্ত সন্ত্রাসবাদ থেকে, জিহাদের নামে সন্ত্রাসবাদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।